আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম র গ্রাফকুয়েল এবং সেটাতে কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করব, আপডেট করব, ডিলিট করব। সেম জিনিসটা আজকে আমরা দেখব ডাইনামিক্যালি কিভাবে আমরা সবইভাবে অ্যাডমিন প্যানেলের মাধ্যমে করব। সো চলুন শুরু করা যাক। আমি আগে থেকেই এই ক্রুড অপারেশনটা করার জন্য অ্যাডমিন প্যানেলে আমি একটা ফর্ম তৈরি করে রেখেছি যাতে আমাদের টিউটোরিয়ালটা শর্ট হয় এবং আমরা খুব দ্রুত আমরা কাজটা শেষ করতে পারি। সো এইটা কিভাবে করেছি? আমি হচ্ছে রিমিক্স থেকে আ কম্পোনেন্ট গুলো নিয়ে এসেছি। আমি বলেছি যে রিমিক্স এর যে কম্পোনেন্ট অলমোস্ট অন্যান্য কম্পোনেন্ট লাইব্রেরির মতো সেম। সো আমি এখানে কি করেছি পেজ লেআউট, ফর্ম লেআউট, টেক্সট ফিল্ড, বাটন এগুলোকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি। এইখানে শুধুমাত্র ফর্মটা হচ্ছে রিমিক্স এর ফর্ম আর এইখানের যে পেজ লেআউট যেগুলা এগুলো হচ্ছে পোলারিস এর ফর্ম কম্পোনেন্ট। সো এখন কেন এই ফর্মটা রিমিক্স থেকে নিয়ে আসছি? কারণ হচ্ছে যে Polaris এর যে ফর্মটা আছে, এইটা শুধুমাত্র মানে লেআউট তৈরি করা যায়। কিন্তু এইখানে আপনার কি বলে মেথড, পোস্ট বা এটা সাবমিট করা যায় না। ওকে। এখন যেটা করতে হবে যে ১ম এই আমাদের এইখানের যতগুলো ভ্যালু আমরা এটাকে চাইলে আলাদা, আলাদা করে ইউজার স্টেট এর মধ্যে আমরা প্রত্যেকটা ভ্যালু আলাদা, আলাদা করে নিতে পারি। বাট এটা খুব গুড প্র্যাকটিস হবে না। আমরা আরো বেটার পারফরম্যান্স এর জন্য এটাকে আমরা যেটা করতে পারি আমরা একটা সিঙ্গেল ইউজার স্টেট এর মধ্যে আমরা একটা সিঙ্গেল স্টেট এর মধ্যেই আমরা এই সকল ভ্যালু গুলোকে স্টোর করব। সো সেটার জন্য আমরা কি করব? আমরা আমরা এখান থেকে কনস্ট্যান্ট ফর্ম ভ্যালুস অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে। আচ্ছা এইখানে হচ্ছে যে আমরা এটাই করব যে আমরা এইখানে ফর্ম ভ্যালুস এর মধ্যে আমরা টাইটেল, হ্যান্ডেল, ডেসক্রিপশন, প্রোডাক্ট টাইপ, ভেন্ডর অর্থাৎ যতগুলা আমাদের ইনপুট ফিল্ড আছে সবগুলো আমরা এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আর এইখানে যে স্ট্যাটাস এইখানে হচ্ছে আমাদের আরো ২ টা বাকি আছে। একটা হচ্ছে ট্যাক্স, একটা হচ্ছে স্ট্যাটাস। ওকে। এখন যেটা করব আমরা যদি আমাদের আম ফর্মে যাই, আমরা যদি এখানে কিছু লেখার চেষ্টা করি, আমরা এখানে কোনো কিছু লিখতে পারব না। যেহেতু এটা ডিরেক্ট HTML কম্পোনেন্ট না, এইখানে হচ্ছে আমাদের কিছু কাজ করতে হবে। যেটা হচ্ছে আমাদের ভ্যালু সেট করতে হবে এবং আমাদের অন চেঞ্জ ইফেক্টটা দিতে হবে। সো এইখানে আমরা হচ্ছে যেই ফর্ম ভ্যালুস এর মধ্যে যেহেতু আমরা ভ্যালু গুলো রাখছি, সো আমাদের এখানে অটো রিকমেন্ড করে দিচ্ছে যেহেতু আমাদের এখানে AI ইন্টিগ্রেট করা আছে কার্সরে। সো এখানে যেটা করতেছে যে আমাদের আ কি বলে দেখেন, এখানে আমাদের ফর্ম ভ্যালুস এর মধ্য থেকে টাইটেলটা বের করে নিয়ে আসতেছে। আবার এখানে সেট ফর্ম ভ্যালুস এর মধ্যে এইখানের ফর্ম ভ্যালুসটা স্প্রেড অপারেটরের মাধ্যমে ফর্ম ভ্যালুসটা নিয়ে আসতেছে এবং পাশাপাশি এটার মধ্য থেকে যে টাইটেলটা আছে, টাইটেলের মধ্যে এটার ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছে। সো সেম কাজটাই মূলত সে সবগুলো জায়গায় আমাদের একই জিনিস করতে হবে। সো আমরা জাস্ট সেম কাজটাই করে ফেলতেছি। সো এখানে আমাদের খুব দ্রুতই আমরা ফর্ম ভ্যালু গুলো নিয়ে নিলাম। সো এখন আমরা যেটা করতে হবে যে এই যে আমরা ভ্যালু গুলা নিয়ে এসছি, এইটা আমরা কিভাবে বুঝবো? আমরা যেটা করব আমরা এখানে আমরা একটা কনসোল ডট লগ করে আমরা দেখব। সো ১ম এ হচ্ছে আমরা আ ফর্ম ডাটাটা আমরা নিয়ে নেই এখান থেকে। নিয়ে এবার আমরা যেটা করব যে console.log ফর্ম ডাটা। ওকে। এখন আমরা হচ্ছে যে এই ফর্মটা সাবমিট করে দেখি যে এইটার ভ্যালু গুলো আমরা পাচ্ছি কিনা। সো আমরা যদি দেখতে চাই আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটাকে রিলোড দিলাম একটা। আমাদের এটা আসুক। আসার পর আমরা এখান থেকে প্রোডাক্ট অন, প্রোডাক্ট হ্যান্ডেল, প্রোডাক্ট অন, অন, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট টাইপ, টেস্ট, প্রোডাক্ট ভেন্ডর, ইন্ডিভিজুয়াল, প্রোডাক্ট ট্যাক্স, টেস্ট, প্রোডাক্ট স্ট্যাটাস অ্যাক্টিভ। ওকে। এখন আমাদের ফর্মটা ফিল আপ করা হয়ে গেল। এখন আমরা যদি ক্রিয়েট প্রোডাক্ট এ ক্লিক করি, তার আগে আমাদেরকে যেটা করতে হবে আমাদের যেই কনসোলটা আছে আমাদের সেই কনসোলটাকে আমরা এখানে নিয়ে আসি। কনসোলটা নিয়ে এসে আমরা এখন যদি এখানে ক্রিয়েট প্রোডাক্ট এ ক্লিক করি এবং আমাদের কনসোলে যাই, আমরা দেখব যে আমাদের ফর্ম ডাটার মধ্যে আমাদের সবগুলা ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি। এই যে দেখেন এখানে আমাদের এই যে আমাদের টাইটেল, তারপর হচ্ছে হ্যান্ডেল, ডেসক্রিপশন, প্রোডাক্ট টাইপ, ভেন্ডর, ট্যাক্স, স্ট্যাটাস সবকিছু আমরা পেয়ে গেছি এখানে। ওকে। এখন আমাদের কি করতে হবে? এই জিনিসগুলা আমরা GraphQL এর মাধ্যমে আমরা এটাকে সাবমিট করে দিব এবং এটা অটোমেটিক্যালি আমাদের অ্যাডমিন প্যানেলে যে প্রোডাক্টস আছে, এই প্রোডাক্টস এর মধ্যে নতুন প্রোডাক্টস তৈরি হবে। ওকে। সো এখন আপনারা যারা এই জিনিসটা নিয়ে খুব ডিটেইলস এ জানতে চান, তারা যেটা করতে পারেন যে আপনারা
আমাদের যে Shopify GraphQL এর যে ডকুমেন্টেশনটা আছে, এইখানে প্রোডাক্টস এর মধ্যে মিউটেশন এর মধ্যে যাবেন। কারণ মিউটেশন হচ্ছে কেন যে যেহেতু আমরা প্রোডাক্টটা ক্রিয়েট করতেছি। সো আমরা আগের ভিডিওতে বলেছিলাম যখন আমরা আ আপডেট করব, ডিলিট করব, ক্রিয়েট করব তখন আমাদের মিউটেশন লাগবে। সো এইটা হচ্ছে আমাদের সেই মিউটেশন। মিউটেশন এর মধ্যে প্রোডাক্ট ক্রিয়েট আছে এবং এই প্রোডাক্ট ক্রিয়েট আ স্কিমার মধ্যেই আমাদের হচ্ছে কিভাবে প্রোডাক্টটা ক্রিয়েট করতে হবে সেটা এখানে দেয়া আছে। সো এটা যেটা দেয়া আছে এটা হার্ড কোডেড ভ্যালু দেয়া আছে বাট আমরা এটা ইউজ করব না। আমরা জাস্ট আমরা ডাইনামিক্যালি যেহেতু ফর্মের মাধ্যমে ভ্যালুটা পাস করতে সেইটা আমরা দেখব যে এটা কিভাবে করতেছি। সো এইখানে যেটা করতে হবে ১ম এই আমাদের এইখানে যেটা করতে হবে যে আমাদের যেহেতু আমাদের কি লাগবে? GraphQL লাগবে। সো GraphQL টা থাকে হচ্ছে অ্যাডমিনের সাথে কানেক্ট করতে হবে। অ্যাডমিন এপিআই এর মধ্যে যদি GraphQL টা থাকে সো আমাদের অ্যাডমিনটাকে কানেক্ট করতে হবে। সো অ্যাডমিনটা আমরা পাবো হচ্ছে আমাদের শোয়েবের সার্ভারের মধ্যে। সো শোয়েবের সার্ভার থেকে আমরা অথেন্টিকেট টা নিয়ে আসছি। আমরা এখন আমরা যেটা করি যে কনস্ট্যান্ট অ্যাডমিন এখান থেকে আমরা শোয়েবের অ্যাডমিন অথেন্টিকেট শোয়েবের অ্যাডমিন রিকোয়েস্ট। সো আমরা এখান থেকে অ্যাডমিনটাকে আ নিয়ে আসলাম। এখন যেটা করব আমাদের হচ্ছে লাগবে প্রোডাক্টের কোয়েরি লাগবে। সো আমরা যেটা করব প্রোডাক্ট কোয়েরি। সো প্রোডাক্ট কোয়েরির মধ্যে আমাদের যেটা দরকার সেটা হলো যে আমাদের প্রোডাক্ট আ এই যে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে মিউটেশন, এটা হচ্ছে সেই মিউটেশন। আর এইখানে আমাদের প্রোডাক্ট ক্রিয়েটের জন্য আমরা জাস্ট একটা র‍্যাপার ক্রিয়েট করেছি। আর এইখানে যে আমাদের প্যারামিটার মধ্যে এটা হচ্ছে প্রোডাক্ট ইনপুট। এইটা হচ্ছে আমাদের একটা কি বলে এটাকে স্কিমাও বলা যায়। যেটা হচ্ছে যে আমার প্রোডাক্টের জন্য যেই ভ্যালু গুলা পাস করব সে এইখানে হ্যান্ডেল করবে। সো আ এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে এটার মধ্যে আমাদের আবার দরকার যে স্কিমাটা সেটা হলো প্রোডাক্ট ক্রিয়েট। এখন এই প্রোডাক্ট ক্রিয়েট এর মধ্যেই আমাদের এই ইনপুটটাকে পাস করে দিব যেটার মধ্যে আমরা প্রোডাক্ট ইনপুটটা আমরা সেন্ড করব ডাইনামিক্যালি। এখন যেটা হচ্ছে যে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে আসবে কি আমাদের আইডি, টাইটেল অর্থাৎ আমাদের যতগুলা ফর্মে ফিল্ড আছে সবগুলা আমরা এখানে পাস করব। এইটাকে আমাদের পাস করতে হবে অ্যাডমিনে। সো এখানে আমরা যেটা করব সেটা হলো আমাদের আ যে ইউজার এররস যেটা অর্থাৎ যদি এরর আসে তাহলে কি এরর হচ্ছে সেইটা যেন আমরা এখানে দেখতে পারি। কোন ফিল্ডের এগেইনস্ট হচ্ছে এবং সেই এরর মেসেজটা আমরা দেখতে পারি। এখন এইটাকে আমাদের পাস করার জন্য যেটা করতে হবে যে আমরা কনসোলে যেটা দেখতে পাচ্ছি ফর্ম ডাটা এটা অবজেক্টের মতো অ দেখতে হলেও এটা অ্যাকচুয়াল রিয়েল যে প্লেন অবজেক্টটা হওয়ার কথা সেইটা এইটা না। সো এটাকে রিয়েল অবজেক্টে কনভার্ট করতে হবে। সেটা করার জন্য যেটা করতে হবে আমরা এখানে যেটা করব ফর্ম ডাটা অবজেক্ট এইটা হচ্ছে আমাদের ডাটাটাকে রিয়েল অ্যাকচুয়াল যে জেএস এর প্লেন অবজেক্ট সেটাতে কনভার্ট করবে। এখন আমাদের যেটা করতে হবে যে এই প্রোডাক্ট কোয়েরিটাকে আমাদের এখন অ্যাডমিনে পাঠাতে হবে। সো এটার জন্য কি করতে হবে আমরা যদি দেখি যে কনস্ট্যান্ট রেসপন্স এইখানে দেখেন এটা খুব সহজেই এটা চলে আসছে যে আপনার আ রেসপন্সের মধ্যে যেটা করতে হবে যে আমাদের বলেছিলাম না যে আমাদের অ্যাডমিনটা ইম্পোর্ট করতে হবে কিসের জন্য? যাতে করে আমরা GraphQL টাকে অ্যাক্সেস করতে পারি। সো এই যে আমাদের GraphQL টা চলে এসেছে এখানে অ্যাডমিনের মধ্যে GraphQL বের করে নিয়ে এসেছি এবং এইখানে পাস করেছি কি? প্রোডাক্ট কোয়েরি। এই যে আমাদের যে প্রোডাক্ট কোয়েরির মধ্যে যে কোয়েরিটা লিখেছি এটার মধ্যে প্রোডাক্ট কোয়েরি পাস করছি এবং সেকেন্ড প্যারামিটারে যেটা আমরা পাস করছি সেটা হচ্ছে ভেরিয়েবলস। আমরা আগের যে সহায়িকার জন্য যে GraphQL দেখেছিলাম সেখানে কি দেখেছিলাম যে আমরা নিচে একটা অবজেক্ট পাঠাচ্ছিলাম ভেরিয়েবল আকারে। সো ওই ভেরিয়েবলের মধ্যে অবজেক্ট পাস করছিলাম। এইখানেও তাই করতেছি আমরা এই ভেরিয়েবলের মধ্যেই ইনপুটে আমাদের ফর্মের অবজেক্টটা পাস করে দিচ্ছি। সো এখন আমরা যদি কি বলে এটাকে আ দেখি আমাদের টেস্ট করে দেখি যে এটা ঠিকমতো কাজ করতেছে কিনা, তাহলে আমরা দেখব যে আমাদের যে ফর্মটা আছে এইখানে আমরা একটা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি। এখন যদি ক্রিয়েট প্রোডাক্ট দেই, এখন যদি আমাদের কনসোলে আসি, ইউ ডিফাইন্ড অ্যান অ্যাকশন ফর আউট বাট ডো নট নিড এনিথিং ফ্রম অ্যাকশন ওকে। আচ্ছা আমরা এইখানে যেটা করেছি যে সবসময় যেটা হয় যে আপনার আ একটা জেসন এক্সপেক্ট করে। হ্যাঁ? সো আমাদের এইখানে এটা রিটার্ন করা হয়নি। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, এখন চলে গেছে। এখন কি আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট হওয়ার কথা? আমরা যদি প্রোডাক্টস এর মধ্যে যাই, তাহলে দেখব হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন যে প্রোডাক্ট অন এবং যত ডাটা আমরা এখানে দিয়েছিলাম সেগুলা কিন্তু এখানে চলে এসেছে।
সো আমরা আরেকটা প্রোডাক্ট ক্রিয়েট করে দেখি। প্রোডাক্ট 2 হ্যান্ডেল প্রোডাক্ট 2 তারপর হচ্ছে প্রোডাক্ট 2 ডেসক্রিপশন, প্রোডাক্ট টাইপ, টেস্ট, প্রোডাক্ট ভেন্ডর, ইনভিজো, প্রোডাক্ট ট্যাক্স, টেস্ট, প্রোডাক্ট স্ট্যাটাস, অ্যাক্টিভ। ওকে, এটা অ্যাক্টিভ এভাবে কেন দিলাম? কারণ হচ্ছে যে আসলে সোহেল ভাই এইটাকে এইভাবেই অ্যাকসেপ্ট করে আরকি। অ্যাক্টিভ, ড্রাফট অ্যান্ড নো স্ট্যাটাস। সো এখন যদি আমি ক্রিয়েট প্রোডাক্ট দেই, এরপরে যদি আমি এখানে যাই, যাওয়ার পরে যদি আমি প্রোডাক্ট আবার দেখি, এই যে আমাদের প্রোডাক্ট 2 তৈরি হয়ে গেছে। সো এখন আমরা তাহলে দেখলাম যে কিভাবে সুন্দরভাবে আমরা ডাইনামিক্যালি অ্যাডমিনের মধ্য থেকে আমরা প্রোডাক্টসটাকে ক্রিয়েট করলাম। এরপরে আমরা দেখব যে এই প্রোডাক্টসটাকে আমরা কিভাবে আপডেট করব, এরপরে ডিলিট করব।